হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেল বি কোডে। এটা আমাদের পিএইচপি কোর্স রিলেটেড 40 টিউটোরিয়াল। আর এই কোর্সে আপনারা শিখবেন পিএইচপির অ্যারে রিপ্লেস এবং অ্যারে রিপ্লেস রিকার্সিভ ফাংশন। এখানে দেখেন আমাদের কাছে দুইটা ভ্যারিয়েবল আছে, ভ্যারিয়েবল এ এবং ভ্যারিয়েবল বি। দুইটার মধ্যেই আমরা আলাদা আলাদা একটা অ্যারে দিয়েছি এবং আলাদা আলাদা অ্যারের মধ্যে আমরা আলাদা আলাদা একটা ভ্যালু সেট করেছি। এখন মনে করেন আমাদের ভ্যারিয়েবল এ যে আছে এর মধ্যে যে অ্যারে, এর অ্যারের মধ্যে যে দুইটা স্ট্রিং আছে সানি আমিন, এই দুইটাকে আমি রিপ্লেস করতে চাই ভ্যারিয়েবল বি এর মাধ্যমে। তো আমরা যখন এটাকে রিপ্লেস করব, তখন এই ভ্যারিয়েবল এ তে গিয়ে এটা রিপ্লেস করবে না, এটা হচ্ছে ভ্যারিয়েবল বি এর সাথে ভ্যারিয়েবল এর যোগ দিয়ে, অর্থাৎ এই ইন্ডেক্স 0 এবং 1 এর সাথে এই দুইটাকে রিপ্লেস করে এটা নতুন একটা অ্যারে ক্রিয়েট করবে। তো এখানে দেখেন পিএইচপির মধ্যে আমাদের দুই ধরনের ইনবিল্ট ফাংশন আছে যার মাধ্যমে আমরা পিএইচপি তে অ্যারে রিপ্লেস করতে পারি। এক হচ্ছে অ্যারে রিপ্লেস আর একটা হচ্ছে অ্যারে রিপ্লেস রিকার্সিভ। অ্যারে রিপ্লেস এবং অ্যারে রিপ্লেস রিকার্সিভ দুইটা ফাংশন সেম কাজই করে, শুধু অ্যারে রিপ্লেসের মধ্যে আমাদের হচ্ছে ইন্ডেক্স বা অ্যাসোসিয়েটিভ দুইটা অ্যারেই হচ্ছে আমরা রিপ্লেস করতে পারবো। আর হচ্ছে অ্যারে রিপ্লেস রিকার্সিভ ফাংশন আমরা শুধু মাল্টি ডাইমেনশনাল অ্যাসোসিয়েটিভ অ্যারেতে রিপ্লেস করতে পারবো। এখানে দেখেন আমাদের কাছে এটা যেটা আছে এটা হচ্ছে একটা ইন্ডেক্সড অ্যারে, অর্থাৎ এই যে ইন্ডেক্সড অ্যারে এবং অ্যাসোসিয়েটিভ অ্যারে এই দুইটাতেই আমরা এই অ্যারে রিপ্লেসের মাধ্যমে ভ্যালু চেঞ্জ করতে পারবো। কিন্তু অ্যারে রিপ্লেস রিকার্সিভ ফাংশনে শুধু আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যাসোসিয়েটিভ অ্যারে যেখানে ব্যবহার করব সেখানে এটা চেঞ্জ করতে পারবো, আমরা এটাকে ইন্ডেক্স অ্যারেতে ইউজ করতে পারবো না। তো আসেন আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে পিএইচপির মধ্যে আমরা অ্যারে রিপ্লেস ফাংশন ইউজ করি। এখানে দেখেন আমার HTML এর arrays.php ফাইলে আমি দুইটা ভ্যারিয়েবল বানিয়েছি। একটা হচ্ছে ফ্রুট নামে, যার মধ্যে আমরা দিয়েছি হচ্ছে অরেঞ্জ, বানানা, ম্যাঙ্গো এবং গ্রেপস। আরেকটা আমরা ভ্যারিয়েবল বানিয়েছি বেজি নামে, যেখানে আমরা দিয়েছি হচ্ছে ক্যারেট ও পটেটো। এই দুইটাকে যখন আমরা রিপ্লেস করতে যাব এই ভ্যারিয়েবলের যে ভ্যালুটাকে এখানে, তার জন্য আমরা এখানে ইউজ করব হচ্ছে আমাদের অ্যারে রিপ্লেস ফাংশন। তো আমরা এখানে লিখবো হচ্ছে অ্যারে রিপ্লেস, এবং অ্যারে রিপ্লেসের মধ্যে আমাদের দুইটা প্যারামিটার আসে। প্রথম প্যারামিটার হচ্ছে যেখানে আমরা হচ্ছে আমাদের ভ্যালুটা চেঞ্জ করতে চাচ্ছি সেটা, তো আমরা হচ্ছে ফ্রুটে চেঞ্জ করব। এবং সেকেন্ড প্যারামিটার আসবে আমাদের যে সেকেন্ড ভ্যারিয়েবলটা আছে যেটার মাধ্যমে আমাদের ভ্যালুটা চেঞ্জ করব, সেটা হচ্ছে আমাদের ভেজি। তো এটা যখন আমাদের প্রিন্ট হবে তার জন্য আমাদের এখানে একটা নতুন অ্যারে ক্রিয়েট করবে, অর্থাৎ এই যে ভ্যালুটা এই ভ্যালুটা এখানে চেঞ্জ করে এটাকে নতুন একটা অ্যারেতে ক্রিয়েট করব। তার জন্য আমরা এখানে একটা নতুন অ্যারে নিব এবং এটাকে নাম দিব হচ্ছে নিউ অ্যারে। এবং এই নিউ অ্যারেটাকে আমরা নিচে প্রিন্ট করে দিব প্রিন্টারের মাধ্যমে। এবং এটার ফরম্যাটিং ভালো রাখার জন্য আমরা হচ্ছে দেখবো হচ্ছে এখানে প্রি ট্যাগ, এবং নিচে আমাদের ইকো দিয়ে আমাদের প্রি ট্যাগটা ক্লোজ করে দিব। সেভ দিব। এখানে আমাদের ব্রাউজারে আমাদের কোডটা অ্যারে প্রপারলি রান করতেছে। আমাদের 0 ইন্ডেক্সে ক্যারট, 1 ইন্ডেক্সে পটেটো। দেখেন এখানে আমাদের দুইটা ভ্যালু ছিল, এই দুইটা ভ্যালু এখানে চেঞ্জ করে দিচ্ছে। দেন এখানে যে দুইটা ভ্যালু আছে ম্যাঙ্গো এবং গ্রেপস, সেই দুইটা এখানে আসতেছে, ইন্ডেক্স 2 তে ম্যাঙ্গো, ইন্ডেক্স 3 তে গ্রেপস। তো এখানে মনে করেন আমি এটাকে চেঞ্জ করে আমি আরেকটা নাম দিয়ে দিই, যেমন মনে করেন পি, এবং এখানে সেভ দিই। দেখেন আমাদের দুইটা ভ্যালু যে আছিল তার মধ্যে এই ভ্যালুটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা যদি এটার মধ্যে ম্যাঙ্গোতে আমরা একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে দিয়ে দিই, তার জন্য আমরা এখানে দিব হচ্ছে ভ্যালুটা হচ্ছে a, এবং এটাকে আমরা ইকুয়াল টু গ্রেটার দেন দিয়ে আমরা এটা সেভ দিব। অনেক লাইনে প্রিন্ট হচ্ছে না, কারণ কি আমাদের এরর এখানে দেখেন আমাদের 0 1 ইন্ডেক্স আসছে, দেন আমাদের আসছে ইন্ডেক্স a, কারণ আমাদের যে এটা ম্যাঙ্গো আছে সেটার কি এখানে দেখাচ্ছে হচ্ছে a। এখানে যদি আমি b দেই আমাদের এখানে সেম b আসবে। এখন এটাকে যদি আমি কেটে আমি এইখানে প্রথমে আমাদের যে সেকেন্ড ভ্যালুটা, সেই সেকেন্ড ভ্যালুটাকে আমি এখানে একটা কি দিয়ে দেই, কি দিয়ে হচ্ছে মনে করে এস, সেভ দেই। আমাদের এখানে আসতেছে হচ্ছে এস। এখানে এক নাম্বার যে ইন্ডেক্সটা এটা সেটা কিন্তু এখানে চেঞ্জ হয়নি, এটা ডাইরেক্ট এটা যে আলাদা একটা ফরম্যাটে এটা ইন্ডেক্স আকারে আমাদের প্রিন্ট করে দিয়েছে। অ্যারে রিপ্লেস রিকার্সিভ ফাংশন দেখবো এখন আমরা। এর জন্য আমরা এখানে আমাদের যে ভ্যালুটা আছে সেটাকে পুরো কেটে দেই, এবং এখানে আমরা একটা নতুন অ্যারে ক্রিয়েট করি অ্যারে 1 নামে, এবং ইকুয়াল টু দিয়ে এর মধ্যে আমরা একটা অ্যারে নিই
এবং যার মধ্যে আমরা একটা অ্যাসোসিয়েটেড এ নিব, দেন আমরা এটা ইকুয়াল টু দিয়ে এর মধ্যে আমরা একটা অ্যারে নিব এবং এর মধ্যে আমরা একটা ভ্যালু দিব হচ্ছে রেড নামের, দেন কমা দিয়ে আমাদের এই কোডটাকে কপি করে আমরা এখানে দিয়ে দিব বি নামে, এটার মধ্যে আমরা দিব হচ্ছে গ্রিন, দেন আমরা আরেকটা ভ্যালু দিয়ে দিই এখানে হচ্ছে পিঙ্ক। তো আমাদের ওই ফার্স্ট ব্র্যাকেটটা এখান থেকে কেটে দিই, আমাদের সেকেন্ড যে ভ্যালুটা হবে ভ্যারিয়েবলের সেটা আমরা এখান থেকে কপি করে নেই, পেস্ট করে এটার নাম দিই আমরা array2। array2 এর মধ্যে আমাদের যে ভ্যালু a আছে সেখানে আমাদের অ্যারের মধ্যে আমাদের ভ্যালুটা দিব হচ্ছে ইয়েলো রঙের নাম, এন্ড আমাদের এখানে অ্যারের মধ্যে একটা ভ্যালুই দিয়ে দিব, এখান থেকে আমরা সেটা দিব হচ্ছে মনে করেন ব্ল্যাক। দেন আমাদের এখানে যে নিউ অ্যারেটা হচ্ছে সেখানে আমাদের ফাংশন ইউজ করবো হচ্ছে রিকারসিভ, এবং এখানে আমাদের দুইটা প্যারামিটার আসবে সেম, আমাদের যে ভ্যালুটা আছে array1 সেটা, এবং আমাদের সেকেন্ড ভ্যারিয়েবলটা আসবে হচ্ছে array2। দেন আমরা সেভ দিব। আমাদের 3 নম্বর লাইনে এরর দেখাচ্ছে কারণ আমাদের এখানে রেড, আমাদের এখানে কমা দেই নাই, সেভ দিলাম, তা আমাদের দেখাচ্ছে এখানেও সেম এরর। এখানে দেখেন আমাদের যে অ্যারে আছে অ্যারে এ, এর মধ্যে ইন্ডেক্স ইয়েলো 0 নম্বরে আছে হচ্ছে ইয়েলো, এবং আমাদের যে অ্যারে আছে অ্যারে বি তে সেটা হচ্ছে ইন্ডেক্স 0 তে আছে হচ্ছে ব্ল্যাক, 1 এ হচ্ছে পিঙ্ক। অর্থাৎ আমাদের যে অ্যারে 0 আছে ইন্ডেক্স এ তে, এখানে এর যে রেড আছে সেখানে আমাদের রিপ্লেস করে দিয়েছে হচ্ছে এটা রিকার্সিভ ফাংশনের মাধ্যমে ইয়েলো, এবং অ্যারে বি যে আছে আমাদের ভ্যালু কিতে অ্যাসোসিয়েটিভ অ্যারে, সেখানে যে অ্যারে আছে আমাদের গ্রিন এবং পিঙ্ক, তার বদলে আমাদের এখানে 0 ইন্ডেক্সে দিয়ে দিয়েছে হচ্ছে ব্ল্যাক, এবং যে সেকেন্ড ভ্যালুটা আছে পিঙ্ক সেটা সেমই আছে 1 ইন্ডেক্সে পিঙ্ক। অর্থাৎ আমাদের অ্যারে রিপ্লেস রিকার্সিভ ফাংশনে আমাদের ফুল ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে একটা কি এর মাধ্যমে। তো এইভাবে আমরা পিএইচপির মধ্যে অ্যারে রিপ্লেস এবং অ্যারে রিপ্লেস রিকার্সিভ ফাংশন ইউজ করে কোনো একটা ভ্যালুকে চেঞ্জ করতে পারি। নেক্সট ভিডিওতে আমরা দেখব হচ্ছে অ্যারে পপ এবং অ্যারে পুশ। তো ভিডিও দেখতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের সাথে থাকতে আমাদের সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।